সালোয়ারটা পরে আমি রেডি হয়েছি। এটা লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা কিছুদিন আগে আমি মিন্ত্রা থেকে পারচেস করেছি। সো এখন যাব হাবড়া ট্রেন্ডসে। সো ওখানে একজন আমাকে কমেন্ট করেছে, আমি দেখলাম যে 11% মেকিং চার্জ দিতে। ছোট একটু সিঁদুর করেছি, হালকা একটু লিপস্টিক অ্যাপ্লাই করেছি আর হালকা করে একটু কাজল করেছি। অ্যান্ড পার্সেল এসেছিলো আজকে, তো ওটা নেওয়ার পরে কোথায় রেখেছিলাম আমি মনে করতে পারছিলাম। সো फाइनली मिल गया, तो अभी हम निकलते हैं। तो ये आदमी आजकल ऐसा दिख रहा है। আমার জিন্স আছে, 3-4টে জিন্স রয়েছে। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান। সো জামাই ষষ্ঠী শপিং পার্ট 2। আজকে আমি যাচ্ছি জামাই ষষ্ঠীর লাস্ট কিছু শপিং করতে। তো এই সুন্দর সালোয়ারটা পরে আমি রেডি হয়েছি। এটা লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা কিছুদিন আগে আমি মিন্ত্রা থেকে পারচেস করেছি। সো এখন যাব হাবড়া ট্রেন্ডসে। বাবার জন্য মায়ের জন্য টুকটাক কিছু নেব। অ্যান্ড মায়ের জন্য তো আমি একটা সারপ্রাইজ গিফট নিয়েই নিয়েছি। সেটা মায়ের জন্য সারপ্রাইজ, আমি এখনও মাকে জানাইনি। তো ওটা দিনের দিন মায়ের রিয়াকশান কী হবে সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমি বেসিক কিছু মেকআপ করব, একটু টোনার অ্যাপ্লাই করছি। আর আই হোপ তোমরা আমার এই গেইনারিংয়ের ডিটেলসটা দেখে নিয়েছো, আমি ভিডিও দিয়ে দিয়েছি। সো ওখানে একজন আমাকে কমেন্ট করেছে, আমি দেখলাম যে 11% মেকিং চার্জ দিতে এত মানে ভাবতে হচ্ছে। তুমি পিসি চন্দ্র অঞ্জলি জুয়েলার্সে গেলে কি করব। আমার যখন মনে হবে আমি পিসি চন্দ্র আর অঞ্জলি জুয়েলার্সে গিয়ে জুয়েলারি কিনবো, তখন আমি সেরকমই মাইন্ডসেট নিয়ে যাব। ঠিক আছে, যে ওখানে মেকিং চার্জ এত হতে পারে। বাট একটা শপে যখন তুমি দেখছো যে চারিদিকে সবাই, ইভেন সেই শপটাও ট্যাগে লিখে রেখেছে 6% মেকিং চার্জ, বাট তুমি যখন জিনিসটা বানাতে যাচ্ছ তখন 11% মেকিং চার্জ নিচ্ছে, অবভিয়াসলি ভাই তখন যায় আসে। তো তাই আমি ওদের কথাবার্তাগুলো ইগনোরই করে দিই। আমার এটা শেষ, মানে অলমোস্ট শেষ। কালকে আমি নেলগুলোকে করাবো, বুঝেছো তো। জামাই ষষ্ঠী বলে কথা, একটু নেল না হলে ভাল লাগে। তো আমার নেলগুলো একদম বিচ্ছিরি অবস্থা। কাল একটু নেল করাবো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, একটা মিনি ব্লগে আসি। আমি রেডি। সো ছোট একটু সিঁদুর পরেছি, হালকা একটু লিপস্টিক অ্যাপ্লাই করেছি আর হালকা করে একটু কাজল পরেছি। অ্যান্ড আমি ফুল রেডি। সো চলো এবার যাওয়া যাক। তো আমি রেডি, এখন বেরোবো। আমি আমার ওয়ালেটটা পাচ্ছিলাম না, আমি ভয়ই পেয়ে গেছিলাম কোথায় রাখলাম। একটা পার্সেল এসেছিলো আজকে, তো ওটা নেওয়ার পরে কোথায় রেখেছিলাম আমার মনে করতে পারছিলাম। সো फाइनली मिल गया, तो अभी हम निकलते हैं यहाँ से। চলো, তো আমরা জাস্ট বাড়ির থেকে এখন বেরোলাম। হ্যাঁ, তো আসার সময় ব্লাউজগুলো নিতে হবে। ফোন করেছিল, জামাই ষষ্ঠীর শাড়ির ব্লাউজ হয়ে গেছে। এক্সাম লাগালে তো অনেক কিছুই লাগাতে পারি, অনেক অপশনস আছে আমার কাছে। ওই লাড্ডুকে নিয়ে নিতে পারতো একটু। ठीक है, देखिए लंबा देना आपका। तो ये आदमी आजकल ऐसा दिख रहा है, गौर से देखिए इसको। एडवोकेट है बाय प्रोफेशन, दूसरों का मामला क्या है। দাঁড়াও আচ্ছা আসবে, অন্যদিন আসবো। তুমি এগুলো করো না। তো আমরা এখন আছি কল্যাণগড় বাজারে। কল্যাণগড় বাজার প্রপার এই সাইড দিয়ে যায়, আমরা এদিক দিয়ে বেরোচ্ছি। বাট একটাই প্রবলেম হয়ে গেছে, আমরা হেলমেট আনতে ভুলে গেছি।
একটু চাপ লাগছে আমার, যদি কেস দিয়ে দেয় তাহলে কি হবে। ভুলেই গেছে, আমার জাস্ট একটু আগে মনে পড়লো, এ বাবা হেলমেট জানিনি। শুভ বললো যে কোনো প্রবলেম হবে না, জানি না, আমরা তো ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি ওই জন্য, হাই রোডে তো উঠছি না। বাড়িটা কি সুন্দর। হাম ট্রেন্স পার। তো আমরা ফার্স্টে আগে যাচ্ছি বাবার জন্য কিছু নিতে ওপরে, ওই যে আরেকজন আসছে। আমি বাবার জন্য এটা দেখলাম, আই ডোন্ট নো কেমন হবে, মেবি ভালো হবে। বাকি আরো আমি খুঁজছি, জিন্স খুঁজে পাচ্ছি না। জিন্স পিস রাখ, বুঝলি? কে? আমার আমার জিন্স আছে, 3-4টে জিন্স রয়েছে, কিচ্ছু নিতে হবে না। আরে বলো না কোন সাইজের জিন্স পরো। তোরে আমি একটা কথা বলবো, আমি বারবার বলছি কিচ্ছু নিবি না, আমার দুনিয়া জিন্সের রয়েছে, কিচ্ছু লাগবে না, বুঝলি? ভালো লাগছে। কেন অল্টার করা যায়? অল্টার করলেই তো বেশি ভালো লাগে, বলে দিচ্ছি। এটা তো 6 ফিটের হাইট। তো তারপর ট্রেন্ডসে গিয়ে আমি নিজের জন্য কয়েকটা ড্রেস নিয়ে ট্রায়াল রুমে চলে এসেছি। ওই 3টে মতো ড্রেস নিয়েছিলাম। আমার তো কিছুই পছন্দ হচ্ছিল না, কারণ আমি অনলাইনে এত ড্রেস দেখি যে আমার আর অফলাইন শপিং করার সময় কিছুই পছন্দ হয় না। তো ফার্স্টেই এই ওয়ান পিসটা ট্রাই করেছিলাম। এটার লেন্থটা ওই হাঁটুর থেকে একটু নিচে ছিল, অ্যান্ড এই ড্রেসটা তোমরা পেয়ে যাবে 899-এ। বাট এটা না আমাকে পরে খুব একটা বেশি ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি আমার প্রিন্টটা পছন্দ হয়নি, তার জন্য এটা আমি ক্যান্সেল করেছি। নেক্সট এই ড্রেসটা আমিই চুজ করে নিয়ে এসেছিলাম। তো এটা কাইন্ড অফ হালকা একটু ব্যাকলেস টাইপের ছিল, আর এটা বিচে পরার জন্য পারফেক্ট। তো ওই জন্য আমি তো খুব একটা বেশি বিচ যাই না, যাই তো পাহাড়, তো তার জন্য এটা পারফেক্ট ছিল না। দেন এই কোয়ার্ড সেটটা নিয়েছিলাম, আর এটা ভীষণ কমফোর্টেবল আর ওভার সাইজ ছিল। আর আমি তো এরকম ওভার সাইজ আর কমফোর্টেবল ড্রেস পরতে ভীষণ পছন্দ করি ট্রাভেলের জন্য। সো আমি এটা নেব ডিসাইড করেছিলাম। আর লাস্ট মোমেন্টে এই শার্টটা শুভ আমাকে দিয়েছিল, জানি না ওর কী দেখে পছন্দ হয়েছিল, বাট আমি এরকম আতরাঙ্গি টাইপের শার্ট খুব কম পরি। মেবি যদি ফিউচারে কখনো পরি তাহলে নিশ্চয়ই ইয়ে করবো, বাট পরে বললো যে ওর পছন্দ নয়, তাই আরোই এটা ক্যান্সেল করলাম আমি। তো আমরা 7,000 টাকার কেনাকাটা করলাম। এখানে 3499-এ তোমার হচ্ছে অফার চলছে, শপিং করলে 3499-এ তুমি এক্সট্রা আরও শপিং করতে পারবে, কিন্তু সেগুলো শুধুমাত্র সিলেক্টেড কিছু প্রোডাক্ট। ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি, তো ওই জন্য আর করা হয়নি। ওই ব্যাগটা হাতে দাও, ওটা ছিঁড়ে যায়। হ্যাঁ, এটা গরম লাগছে খুব, ভেতরে খুব গরম ঠান্ডা ছিল। তো আমরা এখন শপিং টপিং করে বাড়ির দিকে যাচ্ছি। এখন গোলবাজারে একটা পুরো অন্ধকার হয়ে গেছে, সব দোকান টোকান বন্ধ করে দিচ্ছে, 9:30 বাজে, আর এখন নাকি দোকান টোকান বন্ধ করে দিচ্ছে। খেলা আছে না পর্তুগালে? ও আজকে খেলা, তার জন্য সবাই কি খেলা দেখবে নাকি? তো পাড়ার ফুচকার দোকানে এসছে এখন ফুচকা খেতে। তো এখন ফুচকা খেতে এসছি, ফুচকা খাবো। আর একটু পরে আমার ডিনার করার সময় হয়ে গেছে, বাট 10 টাকার ফুচকা খেলে কিছু হবে না, তো 10 টাকার ফুচকা আজকে খেয়ে দেবো। আরেকজন খাবে কিনা জানি না, বাট যদি খায় তাহলে আমারটাকে দেবো। বুঝছে, একজন বিজি, সারাক্ষণ ফোন ফোন আর ফোন। কি লাগবে না, আছে আমার কাছে, पैसों का गरम दिखा रहा है मुझे। অ্যান্ড এখন আমি রুমে আসলাম, আর কি কি শপিং করেছি সেটা ঝটপট তোমাদেরকে একবার দেখাই। যাব ডিনার করতে, বাট তার আগে দেখিয়ে নিই। ফার্স্টেই শুভ নিয়েছে ওর জন্য একটা জিন্স, যেটার প্রাইস পড়েছে
কত দেখতে হবে, 3599। অ্যান্ড ও একটা শার্ট নিয়েছে যেটা ও ট্রায়াল দিল, এই শার্টটা, এটার প্রাইস পড়েছে 2099, মানে ওরই 5000 হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি বাবার জন্য নিয়েছি এই লাইক টি শার্টটা, এটা নিয়েছে 899,000। অ্যান্ড আমি এই কোয়ার্ড সেটটা নিয়েছি যেটা ট্রায়াল দিলাম, আর এটার প্রাইস একটা নিয়েছে 599, অ্যান্ড টপটার প্রাইস 599। ওকে, 11,000 দুটো মিলিয়ে আমারটার প্রাইস মেবি, তাই তো না 12,000, 500 500 1000 আর 99 12,000। অ্যান্ড এইগুলোই নিয়েছি, দ্যাটস ইট। তো ফাটাক চেঞ্জ করে নিয়েছি, এবার যাবো নিচে ডিনার করতে। চলো ডিনারে কি কি আছে দেখাই তোমাদেরকে। ডাকছে আমাকে ডিনার করার জন্য। রাতে এখন ডিনার টেবিলে চলে এসেছি, আর আজকে ডিনারে কি কি আছে সেটা তোমাদের সাথে বলি। ফার্স্টে একটা মাছের ঝোল ছিল, যেটা আমাদের বাড়িতে ডেইলি থাকে, আর মাছ খেতে তো আমি একদমই পছন্দ করি না, বাট এখন আমার অভ্যাস হয়ে গেছে। তো মাছের ঝোল ছিল, একটা তরকারি ছিল, তার সাথে ডাল, আলু ভাজা, এগুলো তো আমাদের রোজকার দিন থাকেই। তো আমরা ডিনার টেবিলে মামা, মা, আমি আর শুভ 4 জন মিলেই ডিনার করি, কারণ বাবার ডিনারটা 7:30 থেকে 8টার মধ্যে হয়ে যায়। খেয়ে দিয়ে বাবা শুয়ে পড়ে, কারণ বাবা অনেক ভোরবেলা উঠে সকালবেলা অফিস চলে যায়। তো আমরা 4 জন মিলেই রাতের ডিনারটা সেরে নিই। তো চলো সবার সাথে গল্প করতে করতে ডিনারটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে রুমে গিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড আমি জাস্ট ফেস ওয়াশ করে আসলাম, আর এখন আমি স্কিন কেয়ার করবো, দেন আমি ঘুমাবো। অ্যান্ড আমি একটা ওয়েব সিরিজ মানে খুঁজছি, কি দেখা যায় দেখছি। এই একেনবাবুটার জন্য আমি ওয়েট করছি কখন আসবে এটা, বাট এটা তো আসেই না। ইভেন আমি এটার জন্য ওয়েট করছি, অ্যাডভোকেট অচিন্তা আইচ। সেটাফিলের এই টোনারটা অ্যাপ্লাই করলাম, এখন একটু ড্রাই হবে, দেন বাদ বাকিটা আমি করবো। চুলটা আজকে শ্যাম্পু করেছি, আবার চুলগুলো প্রচণ্ড রাফ হয়ে গেছে। চুলের ট্রিটমেন্ট দরকার, আবার অ্যাটলিস্ট একটা স্পা দরকার। আজকে রিয়া ফোন করেছিল, ও পার্লারে গেছিলো, তা আগে জান। অ্যান্ড আমি স্কিন কেয়ার করি। তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। চলো দেখা হবে নেক্সট ব্লগে। ওকে, গুড নাইট, বাই বাই।